দেখুন এত সুন্দর স্বাদের বিল্ডিং বা এত সুন্দর একটা বাড়ি সরকার আজকে ভেঙে চুরে একেবারে চুরমার করে দিচ্ছে। সরকার নামিয়েছে বুলডোজার, যেই বুলডোজার দিয়ে একেবারে বাড়িটাকে চুরমার করে দিচ্ছে। যেখানে মানুষ, সাধারণ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর কত কষ্ট করে একটা বাড়ি বানাতে পারে না। অনেক মানুষের আজও স্বপ্ন রয়েছে একটা মাথার উপর সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা ছাদ হবে। সেখানে মানুষ দিনের পর দিন কষ্ট করে, যেখানে মানুষ বাড়ি বানাতে পারছে না, একটা বিল্ডিং তো দূরে থাক, একটা সামান্য বাড়ি বানাতে পারে না, সেখানে আজকে সরকার এত বড় বিল্ডিং, এত বড় একটা প্রাসাদ যেটা একেবারে সরাসরি মাটির সাথে মিশে দিতে চলেছে। ভাবা যায়? এটাই ঘটেছে কলকাতার মাটিতে, এটাই ঘটেছে কলকাতাতে, কলকাতার একাধিক জায়গায় এই ঘটনাটা ঘটছে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা, এমনকি বেহালায় চলছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। কলকাতার একাধিক জায়গায় যেখানে বেআইনি যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেগুলো এবার পশ্চিমবঙ্গের নতুন সরকার বা পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এসে একেবারে বুলডোজার নীতি, তারা শাসন ব্যবস্থা তারা রেখেছে। সেই বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি নির্মাণ, একের পর এক যারা সরকারি কোনো নিয়ম নীতি মানেননি, যারা আইন মেনে কাজ করেনি, তাদের সে সমস্ত বিল্ডিং, সে সমস্ত যতই ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিং একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকার এবার জিরো টলারেন্সের নীতি নিয়ে এগোচ্ছে। কোনো রকম দুর্নীতি বা কোনো রকম অবৈধ কাজ তারা প্রশ্রয় দেবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, যে যত বড়ই লোক হোক না কেন, যে যত বড়ই প্রভাবশালী লোকজন হোক না কেন, যে অবৈধ কাজ করেছে, যে বেআইনি কাজ করেছে, তার বাড়ি, সে যত বড় রাজপ্রাসাদ হোক বা যত বড় বিল্ডিং হোক না কেন, সেই বিল্ডিংয়ের পেছনে যত কোটি কোটি টাকা খরচ করা হোক না কেন, সরকার একেবারে জিরো টলারেন্সের নীতি নিয়ে এগোচ্ছে। কোনো রকম ছাড় নয়, কোনো রকম সরকার থেকে কোনো রকম সুযোগ দিতে চাইছে না। সরকার তার নিয়মটা জাস্ট মানার চেষ্টা করছে। তারা নোটিশ দিয়েছে, তারা জানার চেষ্টা করছে যেই বিল্ডিংগুলো দেখছে একেবারে অবৈধভাবে তারা রাতারাতি বিল্ডিং তৈরি করে ফেলেছেন পয়সার জোরে, তাদের সমস্ত বিল্ডিং এখন বুলডোজার এনে ভাঙা হচ্ছে। মানুষ ভিতরে কাজ করছে। আপনাদেরকে দেখাবো সেই সমস্ত ভিতরের ছবিটা, যেখানে কত সুন্দর একটা বিল্ডিং। দেখুন, আপনারা দেখুন সেই বিল্ডিংয়ের ছবিটা, কত সুন্দর একটা বিল্ডিং, যেখানটা চারিদিকটা এত সুন্দর। দেখে খুব বেশি পুরনো বিল্ডিং এমনটা না, বেশ কয়েক বছর আগেই হয়তো করা হচ্ছে। বিল্ডিংটা দেখে যেটা মনে হচ্ছে, সেই বিল্ডিং এখন ভাঙার কাজ চলছে, যেখানে আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক যন্ত্রাংশ এনে বিল্ডিং ভাঙার কাজ চলছে। আপনারা দেখুন সেই ছবিটা। এবার আপনারা দেখুন কত বড় একটা বিল্ডিং, যে কত সুন্দর একটা বিল্ডিং, যে কত বড় ঝাঁ চকচকে একটা বিল্ডিং, যেখানে অনেক অনেক টাকা খরচ করে, অনেক অনেক পয়সা খরচ করে দিনের পর দিন এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। সেই বিল্ডিংটা এবার দেখুন কিভাবে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে সরকারের পক্ষ থেকে। একেবারে মন্ত্রীও স্পটে রয়েছে। সরকার বলেছে জিরো টলারেন্স, সেই নীতি নিয়েই কিন্তু এবার এগোচ্ছে সরকার। আর তার জন্য কিন্তু এত বড় বড় বিল্ডিং ভাঙতে তাদের কোনো গায়ে লাগছে না, তাদের মধ্যে কোনো কষ্ট হচ্ছে না, বরং তারা সমাজকে একটা বার্তা দিচ্ছে, যারা যারা বেআইনি কাজ করেছে, যারা যারা অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করেছে, তাদের বিল্ডিং এভাবেই ভাঙা হবে। এখনও যাদের বিল্ডিং রয়েছে, যারা অবৈধভাবে বিল্ডিং তৈরি করেছে, তাদের বাড়িও আগামী দিনে ভাঙা হবে। সেই সব বিল্ডিংয়ের পেছনে যত টাকাই খরচ করা হোক না কেন, সবটাই এখন জলে গেল। দেখুন, যেখানে বিল্ডিং ভাঙা হচ্ছে তার সামনে রয়েছে পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে, প্রশাসনের আধিকারিকরা রয়েছে। তারা দেখছে কোনো রকম ঝামেলার অশান্তি যেন না হয়, কেউ যেন বাধা দিতে না আসে, কেউ যেন তাদেরকে বিরক্ত না করতে পারে, কেউ যেন এই সরকারি কাজকে থামাতে না পারে। সরকারি কাজ সরকারি নিয়ম মতন চলবে, তার জন্য কিন্তু স্থানীয় প্রশাসন রয়েছে কিন্তু জায়গায়, তারা কিন্তু পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে। দেখুন, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি বলবো, কিছু বলার নেই। এই সমস্ত বিল্ডিং দেখলে খুবই খারাপ লাগে। এই কারণে খারাপ লাগছে যে একটা সাধারণ মানুষ, একটা গরিব মানুষ বা একটা মধ্যবিত্ত মানুষ, তারা বা একটা উচ্চবিত্ত মানুষের পক্ষেও এত সহজে একটা বিল্ডিং বানানো যে কতটা কষ্টকর, কত দিন বা কত রাত বা কত বছর পরিশ্রম করলে তারা একটা বিল্ডিং বানাতে পারে বা একটা
স্বাদের বা মনের মতো একটা ঘর তৈরি করতে পারে, সেটা ব্যবসার খাতিরে হোক বা সেটা থাকার জন্য হোক বা অন্য কোনো যে কোনো কাজে হোক। মানুষ কত কষ্ট করে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটা বিল্ডিং তৈরি করে, আর সেই বিল্ডিং যদি এভাবে ভাঙা হয়, সেই বিল্ডিং যদি সরকারের লোকজন এসে এভাবে একেবারে বুলডোজার মেরে যদি ভেঙে দেয়, তাহলে ভাবুন সেই সমস্ত মানুষদের মধ্যে কতটা যন্ত্রণা কাজ করতে পারে। হোক সেটা অবৈধ বিল্ডিং, হোক সেটা বৈধতা নেই, তবুও তো তাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, তাই না? সেটাও তো একটা পয়সা। তো আমি বলবো, এই কারণেই বারবার বলবো, যে সমস্ত মানুষ আগামী দিনে বিল্ডিং তৈরি করবেন, অন্তত সরকারের নিয়ম নীতি মেনে চলুন। দেখুন, এই যে বিল্ডিংগুলো যেগুলো তৈরি হয়েছে, এইগুলো কিন্তু তৃণমূলের সময় কিন্তু কোনো রকম সমস্যা হতো না। আজকে যদি তৃণমূলের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি কলকাতায় বা পশ্চিমবঙ্গের মাটিতে বা পশ্চিমবঙ্গের সরকারে যদি তারা আজকে ক্ষমতা থাকতেন, তাহলে কিন্তু এই বিল্ডিংগুলো ভাঙা পড়তো না, বা তারা কিন্তু আজকে পার পেয়ে যেতেন। যেভাবে তাদেরকে ফাঁক ফোকর, যেভাবে তারা পঞ্চায়েত বা পৌরসভাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে নানান রকম নিয়মের ফাঁক ফোকরকে বের করে টাকার বিনিময়ে যেরকমভাবে রাতারাতি তারা বিল্ডিং তৈরি করে ফেলেছেন, এমনভাবে কিন্তু বিল্ডিংটা আজও দাঁড়িয়ে থাকতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতো। যেহেতু আমি বারবার বলছি, বিজেপি আসার পর একটা জিরো টলারেন্সের একটা নীতি তারা নিয়েছেন, তাই তারা কোনো রকম বিল্ডিংকে আর ছাড় দেবে না। কোনো রকম বাড়ি, ব্যবসা, যাই হোক না কারণ সে দোকানপাট হলো, তাতেও কোনো ছাড়পত্র তারা দেবে না। তাই আমি আগামী দিন যে সমস্ত মানুষজন যারা বিল্ডিং তৈরি করবেন, তারা অন্তত প্রশাসনের নিয়ম নীতি মেনে তারপর বিল্ডিং তৈরি করুন, তারা বাড়ি তৈরি করুন। কোনো রকম হুটহাট করে বিল্ডিং তৈরি করতে যাবেন না। এখন দেখা যাচ্ছে এরপরে পশ্চিমবঙ্গে আরও অনেক বিল্ডিং হয়তো ভাঙা পড়বে, সেটা বোঝা যাচ্ছে। এরকমও অনেক জায়গা আছে যারা জলাভূমি ভরাট করে বা পুকুর ভরাট করে অনেক মানুষ যারা রাতারাতি পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে বা সরকারি আধিকারিকদের পয়সা খাইয়ে রাতারাতি তারা বিল্ডিং তৈরি করে দিয়েছে। এখন সেই সমস্ত বিল্ডিংয়ের কাগজপত্র চেকিং করা হচ্ছে, সমস্ত বিল্ডিংগুলোকে এখন খতিয়ে দেখছে সরকারের পক্ষ থেকে। সেই সমস্ত বিল্ডিংও হয়তো আগামী দিনে ভাঙা পড়বে, এমন একটা আভাস পাওয়া যাচ্ছে বা এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। তাহলে ভাবুন যে কত কষ্ট হচ্ছে সেই সমস্ত বিল্ডিংগুলো ভাঙতে। আজকে একটা জিনিস গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে দেখুন রাতারাতি সেই বিল্ডিংগুলো ভাঙা হয়ে যাচ্ছে। এটা যেরকম খারাপ লাগে, পাশাপাশি এটা বার্তাও দেবো আপনাদেরকে আমি, যে আপনারা আগামী দিনে, আবারও বলছি, দেখুন আগে একবার বলেছি, আবারও বলছি, আগামী দিনে যখন বাড়িঘর করবেন সরকারের নিয়ম নীতি মেনে তারপর কাজ করবেন। এরকমভাবে এত কষ্ট করে একটা বিল্ডিং তৈরি করার পর যদি সেই বিল্ডিংটা ভেঙে যায়, সেই বিল্ডিংটা যদি সরকার বা প্রশাসনের লোকজন এসে যদি ভেঙে ফেলে, তাহলে কতটা কষ্ট লাগে আপনি একবার আর ভেবে দেখুন। দেখুন, আমি শুধু এটাই ভাবছি যে আমাদের মতন সাধারণ মানুষ যেখানে একটা বিল্ডিং তৈরি করতে পারে না, সেখানে সরকার আজ এত বড় বড় বিল্ডিং ভেঙে দিচ্ছে। এটা যেরকম অবৈধ কাজ করলে তো কিছু করার নেই, বা যারা আইন মেনে যারা কাজ করেনি তাদের তো এখন এটা হতেই হবে, তাছাড়া আর কী উপায় আছে বলুন তো? তার জন্য দরকার সঠিক কাগজপত্র এবং সঠিক নিয়ম মেনে কাজ করা দরকার। আজকে আপনার সাথে যে সরকারের পারমিশন নিয়ে বা যেই নেতার পারমিশন নিয়ে আজকে বা যেই আধিকারিকের পারমিশন নিয়ে আজকে আপনি এই কাজটা করলেন, আগামী দিনে দেখা যাবে সেই সরকারটা থাকবে না, বা সেই নেতা থাকবে না, বা সেই আধিকারিক হয়তো পাশে থাকবে না। তখন কিন্তু আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে, যেরকমটা আজকে ঘটছে। যখন তৃণমূলের আমলে তারা বাড়িঘর বানিয়েছিলেন বা এই সমস্ত বিল্ডিং বানিয়েছিলেন, তখন কিন্তু তারা ভাবতে পারেনি যে এরকম একটা পরিস্থিতি হবে। তখন যদি তারা বুঝতে পারতেন, অন্তত যত বড়ই অবৈধ লোকজন থাকুক না কেন, যত বড়ই ফালতু লোকজন থাকুক না কেন, তারা অন্তত একটাবার ভাবতেন যে তারা বিল্ডিং করবেন কি করবেন না। তারা যদি বুঝতে পারতেন যে এরকম বিজেপি সরকার আসার পরে তাদের বিল্ডিংটা একেবারে মাটিতে নামিয়ে দেবেন, তাহলে তারা হয়তো সেদিনকে ভাবতেন যে এরপর আর বিল্ডিং তারা তৈরি করবেন কি করবেন না। সে সমস্ত প্রমোটাররা বা সে সমস্ত ব্যবসায়ীরা প্রচুর টাকা খাইয়ে তারা পৌরসভায়, পঞ্চায়েতে বা বিভিন্ন নেতাদেরকে পকেট ভর্তি করে তারপর তারা বিল্ডিংটা হাঁকিয়েছে, অনেক অনেক টাকা তারা ইনভেস্ট করে আজকে বিল্ডিংগুলো তৈরি করেছেন। সেই বিল্ডিংটা যদি এখন ভাঙা পড়ে, তাহলে তাদের সেদিনের টাকাও লস, আজকের টাকাও লস, প্লাস তাদেরকে আইনত সমস্যার বা আইনত জটিলতার মধ্যে তাদেরকে আজকে পড়তে হচ্ছে। মাঝখান থেকে সমস্ত রকম সমস্যার সম্মুখীন হলো কারা? সেই সমস্ত প্রভাবশালী মানুষজন যারা রাতারাতি পয়সার বিনিময়ে কাজ করতে গিয়েছিলেন। তাই আমি বারবার বলবো, পয়সা দিয়ে কিন্তু সব কাজ হয় না। পয়সা দিয়েই যে সব কিছু আপনি তৈরি করতে পারবেন এমনটা কিন্তু ভাবার দরকার নেই। আপনারা একটু আইন মেনে কাজ করুন, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকুন সাজবেলা।